নজর রাখবো পরবর্তী খবরে। ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে কি সমস্যা? ভারতের বাণিজ্য মন্ত্রীর কথায় বিস্ময়। ভারতের উপর ট্রাম্পের চাপানো শুল্ক 90 দিন বা 9 জুলাই পর্যন্ত স্থগিত রয়েছে। তার মধ্যে কি সম্ভব হচ্ছে না ভারত মার্কিন বাণিজ্য চুক্তি স্বাক্ষর? ভারতের বাণিজ্য মন্ত্রীর কথায় বিস্ময় প্রকাশ করা হয়েছে। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি, যা ডোনাল্ড ট্রাম্প স্পষ্টত জানিয়েছিলেন যে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি হতে চলেছে কিছুদিনের মধ্যেই, তা কি এবার কোনো কারণে সমস্যার মুখে পড়ল? কারণ ভারতের বাণিজ্য মন্ত্রীর কথায় কিন্তু বিস্ময় প্রকাশ করা হয়েছে। ভারতের উপর ট্রাম্পের চাপানো শুল্ক 90 দিন বা 9 জুলাই পর্যন্ত স্থগিত রয়েছে। Interest will always be supreme. वो ध्यान में रखते हुए अच्छा अगर डील बनती है तो भारत तो विकसित देशों के साथ डील करने के लिए कभी भी तैयार। आपको पता है, मैंने कई बार कहा है कि भारत कभी कोई ट्रेड डील डेडलाइन या समय सीमा के आधार पर कभी नहीं करते। जब डील अच्छी बन जाए, पूरी तरीके से पक जाए और देश हित में हो, तब उसको हम स्वीकार करें। বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল কি বলেছেন শোনাবলাল আপনাদেরকে, আর এই বিষয়ে আরো জানবো। নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, বাণিজ্য মন্ত্রী ঠিক কি বলেছেন? এখনই কি তাহলে ভারত এবং মার্কিনের মধ্যে যে বাণিজ্য চুক্তি হওয়ার কথা ছিল তা কি কোনো কারণে স্থগিত হয়ে গেল? দেখো, খুব বিস্ময়কর কথা। হঠাৎ এই কথা পীযূষ গোয়েল কেন বলতে গেলেন, ভেতরে কি ঘটনা ঘটছে সেই ব্যাপারে নানান রকম উদ্বেগ এবং প্রশ্ন তৈরি হয়েছে। আমরা জানি যে গত কয়েক মাস ধরে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার অব্যবহিত পর থেকে যখন ট্রাম্প ভারতের ওপরে 26% অতিরিক্ত শুল্ক চাপালো, তখন থেকেই ভারত মার্কিন বাণিজ্য চুক্তির ব্যাপারে ব্যাপক আলাপ আলোচনা চলছে। ভারতের অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, ভারতের উচ্চ পদস্থ আধিকারিকদের টিম, তারা বারবার আমেরিকায় গিয়েছে। তারা বারবার সেখানে থেকে সপ্তাহের পর সপ্তাহ থেকে তারা একটি বাণিজ্য চুক্তি করবার ব্যাপারে চেষ্টা করে যাচ্ছে। ইতিমধ্যে ট্রাম্প প্রায় মাস তিনেক আগে ঘোষণা করেন যে সমস্ত দেশের ওপরে যে অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে, ভারতে চাপানো হয়েছিল 26%, সেটা 90 দিনের জন্য স্থগিত থাকবে। চীন বাদে অন্য দেশগুলোর ব্যাপারে সেটা 90 দিনের জন্য স্থগিত থাকবে। যেদিন ট্রাম্প এই ঘোষণা করেছিলেন এপ্রিল মাসে, তারপর থেকে 90 দিন ধরলে 90 দিন শেষ হচ্ছে 9 জুলাই মধ্যরাতে। সুতরাং সবাই একটা আশা করেছিল যে এই যে অতিরিক্ত শুল্ক যেটা ট্রাম্প চাপাতে চাইছেন, সেটা এড়াতে ভারত মার্কিন বাণিজ্য চুক্তির অন্তত একটা প্রথম পর্ব বা একটা প্রাথমিক পর্ব 8 জুলাই বা 9 জুলাই স্বাক্ষরিত হবে। সেক্ষেত্রে হয়তো ট্রাম্প ওই 26% শুল্ক নিয়ে আর এগোবে না। এরই মধ্যে খেয়াল করুন, আজকে 5 জুলাই পীযূষ গোয়েলের যে বক্তব্য সামনে এসছে সেটা বিস্ময়কর এই কারণে, যদি 8 বা 9 তারিখে স্বাক্ষরিত হওয়ার মতো পর্যায়ে পৌঁছে যেত ভারত মার্কিন বাণিজ্য চুক্তির অন্তত প্রাথমিক পর্যায়ে, তাহলে তার মুখ থেকে এরকম কথা বেরোতো না যে আমরা কোনো ডেডলাইনে বিশ্বাস করি না, আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার করব না ইত্যাদি। তাহলে কি হলো? ভারত মার্কিন বাণিজ্য চুক্তি কি সাতবাও জলে? কেন এই কথা উঠছে? তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র চাপ তৈরি করছে তাদের কৃষিক্ষেত্র এবং দুগ্ধজাত ক্ষেত্র, প্রধানত খামারজাত ক্ষেত্র, সেটা ভারতে তারা রপ্তানি করতে চায় এবং ভারতকে সেই ক্ষেত্রগুলো খুলে দিতে হবে। এক্ষেত্রে কিন্তু দারুণ বাধা ভারতের অন্দরের রাজনীতিতে আসছে। বিশেষ করে কৃষক সমাজ এবং যারা দুগ্ধ উৎপাদক, তাদের দিক থেকে প্রবল বাধা আসছে যে মার্কিন পণ্য এদেশে ছেয়ে গেলে ভারতের কৃষিক্ষেত্র এবং কৃষকরা দারুণ মার খাবেন। দুগ্ধ এবং এই ধরনের যে খামারজাত জিনিস, তার মধ্যে চিকেন রয়েছে, অন্যান্য মাংসের ব্যাপার রয়েছে, তারা প্রচণ্ড মার খাবেন। ইতিমধ্যেই কয়েকটি বহুজাতিক কোম্পানি তারা চিকেন ইত্যাদি ভারতে
নিয়ে আসছে, বেশ কয়েক বছর ধরেই আসছে এবং ভারতের বাজার তারা অনেকখানি দখল করেছে। এরপরে যদি আবার মার্কিন কোম্পানিগুলোর জন্য ভারতের বাজার খুলে দেওয়া হয় তাতে প্রবল আপত্তি আছে। কেবল কৃষকদের বা দুগ্ধ উৎপাদক ইত্যাদিদের প্রবল আপত্তি নয়, আপত্তি রয়েছে আরএসএসের অন্দরে। আরএসএসের ঘনিষ্ঠ সংগঠনগুলো মোদী সরকারকে সাফ জানিয়ে দিয়েছে ভারতের কৃষিক্ষেত্র এবং খামার ক্ষেত্রকে বিদেশিদের সামনে খুলে দেওয়া যাবে না, তাকে রক্ষা করতে হবে। সম্ভবত এই ব্যাপারে একটা ডেডলক তৈরি হচ্ছে আমেরিকা এবং ভারতের মধ্যে। সেই জন্যে 8 জুলাই কি 9 জুলাইয়ের মধ্যে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। তারই কি একটা প্রতিফলন পীযূষ গোয়েলের আজকের বক্তব্যে আসছে? তা যদি হয়, 9 জুলাইয়ের মধ্যে যদি কোনো বাণিজ্য চুক্তি না হয়, তাহলে কিন্তু ট্রাম্প ঘোষিত যে অতিরিক্ত শুল্ক 26% তা ভারতের ওপরে লাগু হতে পারে, যদি না ট্রাম্প আবার তা কিছুদিনের জন্য স্থগিত করেন। সেক্ষেত্রে ভারত যা যা রপ্তানি করে আমেরিকায়, সেগুলোর উপরে 26% অতিরিক্ত শুল্ক গুনতে হবে এবং সেক্ষেত্রে ভারতের রপ্তানি বিপুলভাবে মার খেতে পারে। সেক্ষেত্রে ভারতের যে কলকারখানাগুলোতে ওই সব জিনিস তৈরি হয়, উৎপাদিত হয়, সেই কলকারখানাগুলোর কর্মী ছাঁটাই হতে পারে, ভারতের অর্থনীতিতে আঘাত আসতে পারে। সুতরাং এই সংকটের মোকাবিলা কি করে ভারত সরকার করছে সেইটা দেখার বিষয়। এর সঙ্গে আরও একটি বিষয় যুক্ত হয়েছে, হয়তো পীযূষ গোয়েল সেটি বলেননি কিন্তু বিষয়টি আসছে। সেটা হচ্ছে এই যে ইতিমধ্যেই আমেরিকার কোনো সাংসদ, বিশেষ করে ট্রাম্প ঘনিষ্ঠ সাংসদ, তারা বলতে শুরু করেছেন রাশিয়ার সঙ্গে যারা কোনো ব্যবসা বাণিজ্য করবে, যারা একেবারে খুল্লা ইউক্রেনকে সাপোর্ট দেবে না, তাদের ওপরে আমেরিকা 500% শুল্ক বসাবে। অর্থাৎ তারা 500% শুল্ক মানে তো আর বাণিজ্য চলে না, অর্থাৎ তাদের সাথে বাণিজ্য আমেরিকা বন্ধ করে দেবে, এই হুমকি দেয়া হচ্ছে। এবং বলা হচ্ছে সামনের আগস্টে এ সংক্রান্ত আইন আমেরিকার সংসদে আসতে চলেছে। এটাও কি একটা বড় অসুবিধে যেটা নিয়ে আপত্তি জানিয়েছে ভারত, এবং তার কারণে কি আলাপ আলোচনা থমকে গেছে? নানান প্রশ্ন, নানান উদ্বেগ, নানান কথা সামনে আসছে। এক কথায় ভারত মার্কিন চুক্তিটা হয়ে যাবে এরকম কথা ট্রাম্পও বারবার বলেছেন, ভারতের মন্ত্রীদের থেকেও এরকম ইঙ্গিত মিলছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে সম্ভবত একটা বড় সমস্যা, একটা বড় বাধার সামনে দাঁড়িয়েছে এবং সম্ভবত ভারত মার্কিন বাণিজ্য চুক্তি আশু স্বাক্ষরিত হওয়ার কয়েকদিনের মধ্যে স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা বিষ বাওজলে। সেক্ষেত্রে ভারতীয় অর্থনীতিতে এর বড় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ আশিস। দ্য নিউজ রুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অর্থাৎ বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের মন্তব্য নিয়ে কিন্তু এবার একটি বড় প্রশ্ন দেখা দিচ্ছে, ভারত মার্কিন বাণিজ্য চুক্তি কি সমস্যার মুখে পড়তে চলেছে?